মহাপ্রভু আমাকে পথ না দেখালে আমি যে তোমাকে কোনোদিনই পাপ থেকে উদ্ধারই করতে পারতাম না। ধন্য তোমার ভক্তি অদ্বিতীয়, ধন্য তোমার প্রেম। যে কতগুলো নরপিশাচ আমার স্বামীর ইমেজ নষ্ট করবে বলে তাকে জোর করে জেল খাটাবে বলে এই ছোট্ট শিশুটাকেও ছাড়েনি, তার ক্ষতি করতে পিছপা হয়নি। এই ছোট্ট শিশুটার খেলনার মধ্যে একটা মারণ বোম ফিট করে দিয়েছিল। আজকে কোনোভাবে আমি গোপালকে নিয়ে ওই কিডন্যাপ জোন থেকে বেরিয়ে আসতে পেরেছি বলে, না হলে তো আমার সাথে সাথে এই বাচ্চাটাই শিশুটা অবধি শেষ হয়ে যেত। ধর্মাবতার, আপনি তো ধর্মের রক্ষক, যদি শাস্তি দিতেই হয় তাহলে ওই নরপিশাচগুলোকে খুঁজে বার করুন আর তাদেরকে চরম থেকে চরমতর শাস্তি দিন। আপনি আমার মনের অবস্থাটা বুঝতে পারছেন ধর্মাবতার? একদিকে আমার ওই ছোট্ট ছেলেটা মৃত্যুর মুখে, আর একদিকে ঘোড়াধার মতো উনি দেবতা। ধর্মাবতার, উনি দেবতা, উনি আমার দাদা, আমার ভগবান। আর তাকে কিনা আমি অনুতাপে মরে যাচ্ছিলাম। আমি আজ যদি দিদি আমার ছেলেটাকে বাঁচিয়ে না নিয়ে আসতো তাহলে তো আমাকে কোর্টে মিথ্যেটাই বলতে হতো। তাহলে ওনার বয়ান থেকে এবং বাকি সব সাক্ষ্য প্রমাণ থেকে এটাই সম্ভাব্য বলে মনে হচ্ছে যে এক বা একাধিক ব্যক্তি গোড়াচাঁদ গোস্বামীর উত্থান সহ্য করতে পারছিল না বলেই তারা ওনার গায়ে কালি ছেটানোর চেষ্টা করেছিল। মীরা দাসের ছেলেকে কিডন্যাপ করে তারা ওনাকে এই মিথ্যে কথাটা বলতে বাধ্য করেছিল। একটি শিশুর ওপর এই অমানবিক ব্যবহারের অপরাধ আদালত কোনোভাবেই মেনে নেবে না। তাই এই আদালত এই ঘটনার পুলিশি তদন্ত করার নির্দেশ দিচ্ছে এবং আসল অপরাধীদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ারও নির্দেশ দিচ্ছে। এবং তার সাথে এই আদালত অভিযুক্ত গোড়াচাঁদ গোস্বামীকে সসম্মানে মুক্তি দিচ্ছে। He is free from all the charges against him. সত্যি তোমার নাম সার্থক অদ্বিতীয়া, তুমি সত্যিই অদ্বিতীয়া। আমরা সবাই যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম ঠিক তখনই তুমি অসম্ভবকে সম্ভব করে তুললে। আচ্ছা অদ্বিতীয়া, একটা কথা বলো তো, তুমি যে তখন বললে বম ফিট করা ছিল, বোমটা কি ফেটেছিল? আর তুমি গোপালকে ছি, মহাপ্রভু আমাকে পথ না দেখালে আমি যে তোমাকে কোনোদিনই পাপ থেকে উদ্ধারই করতে পারতাম না। আমি গোপালকেও সুস্থ অবস্থায় ফিরিয়েও আনতে পারতাম না। এই সমস্ত কিছু মহাপ্রভু করেছেন, মহাপ্রভু আমাদেরকে রক্ষা করেছেন। জিজি, তুমি প্রভুর করুণা জয় করেছো অদ্বিতীয়া। তোমার বিশ্বাস দিয়ে, তোমার ভক্তি দিয়ে, তোমার সমর্পণ দিয়ে তুমি প্রভুর দয়া জয় করেছো। ধন্য তোমার ভক্তি অদ্বিতীয়া, ধন্য তোমার প্রেম।